তো আমাদের ওই 12 নম্বরে একটা মেয়ে ধরেছিল, মানে ওই 7টা 7:30টার দিক। সে মেয়েটা মোটামুটি টিউশনে পড়ে বাড়ি যাচ্ছিল, বাড়ি যাচ্ছিল দিয়ে ওই মেয়েটাকে কিন্তু ওই বাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি ভালো আছে। আমরা চলে এসেছি আজকে মরিঝাপি জঙ্গল ঠিক কাছাকাছি। ওপারে আছে মরিঝাপি আর এই হচ্ছে জঙ্গল। মাথা মাথা খেয়ে দেয় আর বেশি খায় রক্তটাই বেশি খায়, ওরা বাগে খায়। এক দাদুকে পেয়েছি, দাদুর সাথে কিছু এখানকার বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। যে মেয়েটার বয়স কতটা ছিল? মেয়েটার বয়স ধরুন ওইরকম 17-18 বছর। 17-18 8 9 পড়ছিল। ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি দেখে ভালো লাগে আপনার কমেন্টে সুন্দর মতামত আপনি জানাবেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক। আচ্ছা দাদু, আপনার তো বয়স হয়েছে, আপনি মানে বয়স্ক মানুষ, আপনার জীবনে মানে এই আপনার এই স্থানীয় যেখানেই আছেন এখানে কতবার বাঘ পার হয়েছে? এখানে হয়েছে, এখন সেই ঘটনা সরাসরি বলা যায় না। ধরুন আমারও দেখেছি অন্তত 8-10 বার পার হতে দেখি। 8-10 বার পার হতে, তাই তো? হয়, তবে খুব ক্ষতি খুব কম করে। অনেক সময় দেখা যায় একটা গোয়ালে ঢুকে একটা গরু ধরলো, মানুষ টানুষ এ সমস্ত আক্রমণ করে না। ওদিক রাত্রি পার হয়, রাত তখন ধরুন 2টো 2:30টা 3টে এরকম টাইমে পার হয়, লোক তখন চলাচল করে না। তো আমাদের ওই 12 নম্বরে একটা মেয়ে ধরেছিল, মানে ওই 7টা 7:30টার দিক। সে মেয়েটা মোটামুটি টিউশনে পড়ে বাড়ি যাচ্ছিল, দিয়ে ওই মেয়েটাকে কিন্তু ওই বাঘে আক্রমণ। তারপরে দেখা গেল ওই বাঘটা ওই মেয়েটাকে নিয়ে নদীর সাঁতরে পার হয়ে ওপারে দিয়ে তার জামা কাপড় এই সমস্ত গুলো যখন পেল, তখন আমরা সাধারণ মানুষ বুঝতে পারলাম যে মেয়েটাকে বাঘে ধরেছে। কি অবস্থা! ওই যে মেয়েটার দেহটা তো কিছুই মানে পাওয়া যায়নি। দেহ পাওয়া যায়, ক্ষত বিক্ষত করে খেয়ে ফেলেছে, দেহ পাওয়া যায়। আচ্ছা, মেয়েটার বিক্ষত মানে কিরকম ভাবে? ওই ঘাড়ে খেলো, কোমরে খেলো, মানে বাঘে যা খাওয়ার মতো সে তার ইচ্ছা মতো খেয়ে নিয়ে গেছে। ওই রাত্রি তার খোঁজাখোঁজ করেনি, ফরেস্টার ডিপার্টমেন্টে খবর দিল, দিয়ে তারা আসলো। আর রাত্রি কোথায় খোঁজাখুঁজি করবে? সকাল না হলে। এখন সকালে যখন নিয়েছে তখন দেহটাকে দেখা গেল পিঠির দিকে বা ঘাড়ের দিকে এ সমস্ত সব খেয়ে ফেলে। আচ্ছা, মেয়েটার বয়স কতটা ছিল? মেয়েটার বয়স ধরুন ওইরকম 17-18 বছর। 17-18 8 9 পড়ছিল, টিভিশনে পড়ে বাড়ি ফিরছিল। কি অবস্থা! তা রাস্তায় কোনো লাইটের ব্যবস্থা ছিল না? না, তখন কোনো লাইট ছিল না। লাইট এখন হয়েছে, এখন ডিপার্টমেন্ট থেকে সমস্ত লাইট বা জাল দিয়ে ঘিরে দিচ্ছে। তখন ওইসব জালের ঘেরাটেরা ছিল না। এখন এইভাবে মোটামুটি আমরা এখানে জীবিকা নির্বাহ করি। তাহলে এখানকার এই যে মরিঝাপির এই জঙ্গলটা মানে সব থেকে খতরনাক জঙ্গল হচ্ছে মরিঝাপি। আমাদের এখানে নাম করা জঙ্গল, শহর থেকে বহু টাকা পয়সা খরচ করে এই মরিঝাপি জঙ্গল দেখতে আসে। কারণ এখানে বাঘ আছে, হরিণ, শুয়োর এই সমস্ত দেখার জন্য সমস্ত মানে বোটে করে নিয়ে যায় ওরা। ওই আমাদের কাছাকাছি সৈন্যখালী অফিস আছে, ওখান থেকে পারমিশন কেটে তারা দেখে। মানে এক কথায় বলা যায় যে বাঘের ডেরা হচ্ছে মরিঝাপি জঙ্গল। মানে সুন্দরবন যে জঙ্গলটা, এটা সুন্দরী গাছের জন্য বিখ্যাত। আচ্ছা, এই জায়গাটা। আচ্ছা, আগেকার তুলনায় এখন কি বাঘের সংখ্যা কি বেড়েছে? না, বাঘের সংখ্যা এখন আগেরকার তুলনায় এখন বাঘের সংখ্যা কমে গেছে। কারণ বয়স হয়ে যাচ্ছে সে সমস্ত। আমরা নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানে শুনতে পাচ্ছি যে আগেকার তুলনায় বাঘ নাকি অনেকটাই বেড়েছে। বাঘ বাচ্চা দিচ্ছে, দিলে কি হবে? বয়স্ক বাঘ যেগুলো সেগুলো তো মারা যাচ্ছে। একটা বাঘ আগে বলতো যে, আমরা শুনেছি বুড়োরা বলতো যে 12 বছর পরে একটা করে বাচ্চা দেয়। আর এখন দেখা যাচ্ছে যে হয়তো বছরে একটা করে বাচ্চা দিচ্ছে। কিন্তু যে বাঘগুলো বয়স হয়ে যাচ্ছে সে বাঘগুলো মারা যাচ্ছে। তাহলে এখন দেখা যাচ্ছে হয়তো 10টা পুরুষ বাঘ থাকার পরে দেখা যাচ্ছে 2টো মেয়ে বাঘ আছে।
কিন্তু সেই মেয়ে বাঘে দুটো বাচ্চা দেবে। সুন্দরবন এরিয়াটা তো বিশাল জঙ্গল। সে লোকটার নাম সুবল চন্দ্র মন্ডল, বাবার নাম বসন্ত মন্ডল। তাকে বাঘে ধরেছিল, এরকম নৌকা থেকে কাঁকড়া ধরতে গিয়েছিল। ওইখানে বাঘে ধরেছিল। বাঘে ধরার পরে নৌকা ধাক্কা দিয়েছে, লোকটা জলে পড়ে গেল নৌকা থেকে। দিয়ে ওখান থেকে বাঘটা, মানে বাঘের বিশাল আকৃতি, মুখ বা বিশাল চেহারার বাঘ, সেই বাঘে ধরলো, ধরে নিয়ে গেল। সেখানে ওই 2-1 জনের কাজ না যে বাড়াবাড়ি করে যে ছাড়িয়ে নেবে, এরকম কোনো ঘটনা ঘটতে পারে না। নিয়ে চলে গেল। অনেক সময় ছাড়িয়ে দেয়, তা বহু লোক ওখানে মোটামুটি দরকার হয়। তা ওই মাছ কাঁকড়া ধরতে 3-4 জনের বেরিয়ে তো আর আমাদের ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে পাস দেয় না, এই জন্যই যায় না। এখন মোটামুটি তার স্ত্রী বা ছেলেপিলে আছে, তারাও এই জঙ্গলের উপরে মানে জীবিকা নির্বাহ করে। ও তাকে কি বাঘে যখন খেয়ে নিয়েছিল তোমরা দেখেছিলে? তুমি দেখেছিলে? না, বাঘে খেয়েছে ওই জঙ্গল থেকে যখন নিয়ে আসলো, তখনই বাড়ি থেকে দেখলাম। আমরা তো আর ওই জঙ্গলে যাইনি। দেখেছো কি মানে মাথা কি আছে, কি দেহ কোথায় কি খেয়েছে? মাথা খেয়েছে, আর বেশি খায় রক্তটাই বেশি খায় ওরা। বাঘে খায় যখন ধরে, তখন ওই রক্তটাই মানুষের বেশি, মানে ওদের তৃপ্তিটা হয়। হ্যাঁ, ওদের তৃপ্তিটা বেশি লাগে রক্তটা। বডি যখন বাড়িতে এনেছিল, বডির অবস্থা, ঘাড় গুলো খেয়েছিল। হ্যাঁ, মাথাটা, ঘাড়ের এইখানটায় ওইখানে ধরে, যদি পাকড়িয়ে ফেলে যখন, তখনই মোটামুটি মানুষ মারা যায়। এইভাবে ধরে বাঘে। মানে সরাসরি তো আর মানে এগুলো ধরে না, বিড়াল যেমন ইঁদুর ধরে, ওই রকম কোয়ালিটিতে ধরে। ওই রকম কোয়ালিটি ধরে। পেটের অংশ ঠিক ছিল? হ্যাঁ, পেটের অংশ ঠিক ছিল। পেটের অংশ ওগুলো সব ঠিক থাকে। ওগুলো যখন ছাড়িয়ে না নিয়ে আসে, ওই তখনই ওরা খেয়ে ফেলে। কিন্তু যেগুলো ছাড়িয়ে নিয়ে আসে, সেগুলো খাতে পারে না, টাইম পায় না। আচ্ছা। তারপর ফরেস্টার ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে, বা ফরেস্টার ডিপার্টমেন্ট মানুষ যায় বোর্ড নিয়ে, যে অনেকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু এখন আর সেই দিন নেই, আগে যেত, কিন্তু এখন কোন ডিপার্টমেন্ট যেতে চায় না। কারণ একটা ক্ষতি হলি মানুষের এখন 2-2.5 লাখ টাকা তার দিতে হয় সরকার থেকে। কারণ তারা অনুমতি নিয়ে জঙ্গলে যাচ্ছে। অনুমতি নিয়ে যেখানে জঙ্গলে যায়, সেখানে তাদের ক্ষতিপূরণ দিতে হয়। তার ছেলেপিলে বা স্ত্রী আছে, তারা জীবিকা নির্বাহ। কিন্তু সে মানুষটা তো আর ফিরে আসে না। এই হচ্ছে কথা। তাই একটা মানুষ যদি বাঘে আক্রান্ত হয়ে যদি মারা যায়, তার ডিপার্টমেন্ট একটু তার আর্থিক সহায়তা কত দেয়? আর্থিক সহায়তা ধরুন 2-2.5 লাখ টাকা দেয়। 2-2.5 লাখ টাকা। তার পরিবারের থেকে কোনো একটা চাকরির ব্যবস্থা কি কোনো? না, সেটা এখনো কোনো ডিপার্টমেন্টে এখনো ওই মানে ওটা ওখানে অ্যালাউ নেই। না, অ্যালাউ নেই এখন। ওটা মোটামুটি মারা গেলে, এখন যাদের রেজিস্ট্রি পাস আছে, জঙ্গলে গেলে ওগুলো মোটামুটি সরাসরি ওই 2-2.5 লাখ টাকা করে সরকারের দিতে হয়। এটা মানে সরকারি নিয়ম অনুসারে, আইন শৃঙ্খলা হিসাবে, কারণ তারা পাস করে যাচ্ছে। তবে অনেক সময় নিষেধ করে যে তোমরা জঙ্গলে যেও না, মাছ কাঁকড়া এভাবে ধরো না। কিন্তু আমরা কি করব, মানে জীবিকা নির্বাহ করতে গেলে এইভাবে ছাড়া আর আমাদের কোনো সহযোগিতা আমরা করতে পারি। আচ্ছা দাদু, এই যে মেয়েটার যে ঘটনা বললে, যে 18 বছর বয়সী মেয়েটা উপরে হামলা করে মেয়েটা মারা গেল। আচ্ছা, ঠিক ওই মেয়েটা কিভাবে মারা গেল একটু যদি বলেন। এই যেমন রাস্তা আছে, এইরকম রাস্তায় মানে পাশে এক জায়গায় টিভিশনই পড়ে। আচ্ছা। হ্যাঁ, সেখান থেকে পড়ে রাত এরকম 7টা সাড়ে 7টার দিকে যখন বাড়ি ফিরছিল, তখন ওই বাঘটা পেরিয়েই এবারে এসে তখন একটা ঝোপের মধ্যে ছিল। লুকিয়েছিল। থাকার পরে যখন ওই মেয়েটা যাচ্ছিল, তখন ওই মেয়েটাকে দেখে বাঘ তখন এসে ঘাড়ে ধরলো। ধরে এইভাবে পাকড়িয়ে যখন ফেলেছে, তখন মেয়ে তো বুঝতে পারেনি যে বাঘ, আগে তো ওইরকম আমরা দেখিনি বা কেউ দেখিনি। দেখার পরে ওই নিয়ে নদী পাড়িয়ে চলে গেল।
And ওই রাত্রি ডিপার্টমেন্টের খবর দেওয়া হলো কাছাকাছি ফরেস্টার অফিসে যে বাবুরা আসলো, বাবুরা এসে মানে কিছু খোঁজাখুঁজি করলো আলো টালো দিয়ে, তখন আমাদের রাস্তায় এরকম আলোর কোনো ব্যবস্থা ছিল। এখন ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে মোটামুটি আমাদের নদীর সাইড দিয়ে আলো দিয়েছে, পুরোটা আলো দিয়েছে এখন। আর ওপারে নদীর ওপারে জঙ্গলটা জাল দিয়ে ঘিরে দিয়েছে, নেট দিয়ে। এখন কম বার হয়, তবে ওই যে সময় ছিল এখান থেকে ধরুন হয়তো 20-30 বছর আগে ওই তখন জাল দিয়ে ঘেরা ছিল না। এখন ফরেস্টার ডিপার্টমেন্ট যেখানে আমরা সাধারণ অঞ্চল প্রধান পঞ্চায়েত সবাই মিলে, সাধারণ মানুষ মিলে আমরা যখন বললাম যে আপনারা বাঘ পুষবেন আপনাদের এরিয়ার মধ্যে রাখুন বলে, এখন বাবুরা মানে ওই জাল দিয়ে ওপারটা ঘিরে দিয়ে তার মধ্যে 2-1 সময় এটা পার হয়, আমরা জাল টাল ছিঁড়ে বা ওই ঝর্ণার টানা দিয়ে এসে আমরা দেখলাম যে জাল দিয়ে আছে বা এখন রাস্তার পাশে লাইটের ব্যবস্থাও করছে সরকার। মানে এটা সাধারণত আপনাদের জন্য মনে হচ্ছে? আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় সেদিকেই মানে সরকারের বিশাল লক্ষ্য। আচ্ছা দাদু, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ এখানকার চিত্র তুলে ধরার জন্য। আমাদের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।